এই পর্বে আমরা বেশ কিছু অপশন নিয়ে আলোচনা করব। ধরা যাক এটি আমরা সিলেক্ট করি। প্রথমেই এটি আমরা রোটেট করতে চাই, অর্থাৎ বিভিন্ন দিকে মুভ করতে চাই। সেক্ষেত্রে আমরা যদি এই কর্নারের দিকে আমাদের কার্সর নেই, এখন দেখবেন এমন একটি আইকন। এটি যখন দেখবেন তখন আপনি এটি খুব সহজেই আপনি মুভ করতে পারবেন যেদিকে খুশি, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আপনি যদি নির্দিষ্ট ভ্যালুতে আপনি যদি মুভ করতে চান বা রোটেট করতে চান, সেক্ষেত্রে আপনি শিফটকে চেপে তারপর আপনি মুভ করতে পারেন। দেখুন এটি কিন্তু একটি নির্দিষ্ট অংশ পর পর এটি মুভ হচ্ছে, অর্থাৎ আপনি চাইলেই যে কোনোভাবে এটি মুভ করতে পারবেন না, এটি একটি নির্দিষ্ট ভ্যালু অনুযায়ী মুভ হচ্ছে। এভাবে আপনি খুব সহজে এটি রোটেট করতে পারেন। এছাড়া আরেকটি টুল সম্পর্কে আমরা এখানে জানতে চাই, স্কেল টুল। এটি আমরা প্রথমে যদি সিলেক্ট করি, তারপর স্কেল টুলটি আমরা সিলেক্ট করি, এখানে আমরা দেখুন এটি স্কেল করা যাচ্ছে, যেটি অনেকটা ওই সিলেকশন টুলের সাহায্যে রিসাইজ করার মতোই এবং একটি টুল রয়েছে, তাই এটি ব্যবহার আমরা এখানে দেখলাম। এবার আমরা একটি মজার টুল সম্পর্কে জানব। আমরা প্রথমেই এই টুলগুলো সম্পর্কে জানার জন্য প্রথমে একটি নিউ ডকুমেন্ট ওপেন করি, কন্ট্রোল এন চেপে আমরা একটি নতুন উইন্ডো আনি। এবার আমরা এখানে যাব, এখানে দেখুন একটি হোয়াইট টুল নামে একটি অপশন রয়েছে। এটি যদি আমরা হোল্ড করি ক্লিক করে, তাহলে আমরা দেখতে পাবো বেশ কিছু টুল। আমরা ইচ্ছা করলে এই আইকনে ক্লিক করে এই টুলবারগুলো বাইরে নিয়ে আসতে পারি। যেমন এখানে ক্লিক করার পর এটি এমন একটি অংশ বাইরে চলে এসেছে। এটি আপনার কাজের গতি বৃদ্ধি করতে সাহায্য করবে। এখন আমরা এটির ব্যবহার দেব। এটি ব্যবহার দেখার আগে আমরা প্রথমেই স্টার টুলের এখান থেকে গিয়ে স্টার টুলটি আমরা সিলেক্ট করি। এবার ধরা যাক আমরা এমন একটি স্টার তৈরি করলাম। ফিল আমরা একটি কালার সিলেক্ট করে দিই, ধরা যাক লাল কালার। স্ট্রোক আমরা এটি অফ করে দেই, অর্থাৎ নান মানে স্ট্রোক দরকার নেই। স্ট্রোক বলতে আমরা এই যে বর্ডারে যে লাইনগুলো থাকে সেটি। এখন আমরা এটি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করতে এটি ক্লিক করার পর অল্ট চেপে আমরা এটি এখন ডুপ্লিকেট করছি। আমরা এটি আনডু করে এই স্টারটির সাইজ একটু ছোট করে দেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। কন্ট্রোল ডি চেপে সেটি আবার আমরা ডাবল। এখন আমরা এই তিনটি স্টারের কালার চেঞ্জ করব। এটির কালার আমরা ধরা যাক সবুজ, এটির কালার আমরা বেগুনি দিই। এবার এই তিনটি স্টারের ভিন্ন ভিন্ন কিছু ডিজাইন করব। প্রথমে এই উপরের এই টুলগুলো থেকে আমরা এই টুলটি সিলেক্ট করি, ওয়ার্ড টুল। সিলেক্ট করার আগে আমরা একটি স্টার সিলেক্ট করে নিই। এবার এই টুলটি আমরা সিলেক্ট করি। এটি সিলেক্ট করার পর আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট এভাবে ড্রাগ করি, এটি ড্রাগ করি। তারপর এটি অনেকটা দেখুন স্টার ফিশ আকৃতি নিয়েছে, দেখা যায় খুব সুন্দরভাবে আমরা এই মাছটি আঁকতে পারলাম। এবার অন্য আরেকটি টুল, টয়েল টুল। এই টুলটি অত্যন্ত মজার এবং কাজের। এটি আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এভাবে বেশিক্ষণ ক্লিক করে থাকলে বেশি ডিজাইন হবে। এটি সম্পূর্ণ আপনার নিজের কাজের উপর ডিপেন্ড করে। অনেকটা বাংলাদেশের মোহনা টিভির এশিয়ান টিভির লোগোর মতো দেখতে এই ডিজাইনটি সম্ভবত এই টুলটি দিয়ে করা হয়েছে। এরপর আমরা আসি অন্য একটি টুলের সাহায্য কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেটি দেখি। পাকার টুল, এই টুলটিও দেখুন অনেকটা ফুলের মতো আমরা ডিজাইন তৈরি করে ফেললাম এই পাকার টুলের সাহায্যে। তারপর আমরা এখানে যদি ব্লোড টুলটি দেখি, সেটিও প্রথমে আমরা সিলেক্ট করে নিব সেই স্টারটি।
এই ব্লোড টুলটি সাহায্যে আমরা অনেক রকম ডিজাইনিং করতে পারি। এই সম্পূর্ণ আপনি নিজে ক্লিক করে করে বা নিজে টেস্ট করবেন, তাহলে বিভিন্ন রকম ডিজাইন আপনি তৈরি করতে পারেন। এমনকি দুটি ডিজাইন একসাথে রেখেও আপনি ডিজাইন করতে পারেন। দেখুন দুটির কম্বিনেশনে একটি ডিজাইন হয়েছে। এছাড়া অন্যান্য টুলগুলো নিয়েও আপনি নিজে নিজে টেস্ট করে দেখতে পারেন। আশা করি আপনার কাজে মজা পাবেন। ধন্যবাদ সবাইকে।